নিযুত ময়না যোজনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেয় লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আসাম সরকারের নিযুত ময়না প্রকল্পের অধীন 10 লক্ষ ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করা হবে। আগামী 10 অক্টোবর থেকেই চালু হবে নিযুত ময়না প্রকল্প। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে তথ্য তুলে ধরেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। হরিজন ও জেলা গ্রামরক্ষী বাহিনীর উপদেষ্টা অমিয় কান্তি দাস নিযুত ময়না প্রকল্পের ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর সংবাদ সম্মেলনে নিযুত ময়না প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অতিথিরা। তিনি বলেন, বাল্যবিবাহের সাথে সাথে একটি মেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যায়। বক্তব্য রাখতে গিয়ে অমিয় কান্তি দাস বলেন, বর্তমান সরকার সমাজের বিভিন্ন খাতে উন্নয়নের স্বার্থে কাজ করছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ অমলেন্দুনাথ, মিহির কান্তি সিনহা, শুভেন্দু সিনহা প্রমুখ। যথাসময়ে ফর্ম পূরণ করে প্রকল্প গ্রহণের আহ্বান জানান। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিক্ষিকা ডক্টর সুস্মিতা নাথ। যেটাকে ক্লাস 11 বলা হয়, একাদশ শ্রেণীর বিদ্যার্থী ভাইয়েরা বোনেরা, আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের উদ্বোধন করেছেন। নিযুত ময়না মানে তারা বলেছেন তোমরা সব ময়না বলেছেন তো, মানে আদর করে বলা হচ্ছে। কারণ কি, যে ময়না বা ছোটো যারা আছেন তাদেরকে কী করা, তাদের যে পড়াশোনা ভালো হয়, তারা যাতে সমাজে একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে পারে, সেই জন্য কী করছেন বাবা মা, প্রত্যেক বাবা মা কী করেন আমাদেরকে সমস্ত ব্যবস্থা দিয়ে স্কুলে পাঠান যাতে ভালোভাবে পড়াশোনা করে। কিন্তু দেখা যায় কি, আমরা এখানে যারা আগে সবাই আমরা গ্রামের লোক এবং শহরেও আছে, বাবা মার ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় কী হয় যে আমরা হয়তো নিজের মেয়েকে, নিজের সন্তানকে উচ্চশিক্ষা দিতে পারি। কিন্তু সেই রকম আমরা যখন এখানে টিভি পর্দা খোলা হয়েছে, তো সবাই বলছেন মামা এসে গেছে, বলেছেন না, বিদ্যার্থীরা বলেছে তোমরা যে মামা এসে গেছে। কেন রাখা হচ্ছে মামা, যে সবাই মামা ডাকে, এবং মামাকে কী কাজ করেছে মামা দেখেছি আমরা বিগত দিনেও, যে মাননীয় মুখ্যমন্ত্রী কী করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সময় দেখে আগেও পেয়েছেন যে আমরা যারা মেধাবী ছাত্র, যারা ফার্স্ট ডিভিশন প্রথম পেয়ে উত্তীর্ণ, তাদের কী করা হয়েছে, ল্যাপটপ দেওয়া হয়েছে। এখন সঙ্গে কী করা হয়েছে, হাই সেকেন্ডারিতে যারা, তাদেরকে একটা স্কুটি দেওয়া হয়েছে। স্কুটি কারা পাচ্ছে, স্কুটি তো সবাই পায় না, স্কুটি যারা প্রথম বিভাগে যারা উত্তীর্ণ তাদেরকে দেওয়া হয়েছে, তাই তো। তো বাকি যারা আছে, আমার ইচ্ছা আছে পড়াবো, ওদের কী পড়াবো, এখানে যারা স্যার বসে আছেন, এখানে দিদিমণিরা আছেন, সবাই কী আছে, এখানে হয়তো গ্র্যাজুয়েশন আছে, কেউ মাস্টার ডিগ্রি নিয়ে এসেছেন, কেউ পিএইচডি করে এসেছেন তো তারা যারা তোমাদেরকে যারা পাঠদান করছেন, তাদের ইচ্ছা আছে যে তাদের চেয়ে বেশি করে প্রত্যেক মা বাবার ইচ্ছা হয় যে আমার সন্তান যাতে আমার চেয়ে আরও উপরে যায়। ঠিক তো এখানে যারা শিক্ষক মন্ডলী আছেন, ওনাদের এরকম মানসিকতা আছে যারা আমার বিদ্যার্থী, যারা আমার শিক্ষার্থী যারা আছে, তারা যাতে আমার চেয়ে বেশি জ্ঞান অর্জন করে, তারা যাতে এই স্কুল, তারা যদি জ্ঞান অর্জন করে, তারা যদি আজকে দেখা যায় এখান থেকে যদি কেউ ইন্সপেক্টরের স্কুলে এসেছেন, ভবিষ্যতে যদি আমার এই বিদ্যানিকেতনে কোনো ছাত্রছাত্রী যদি ইন্সপেক্টর স্কুল হয়, এখান থেকে যদি কেউ দেখা যায় ভবিষ্যতে যদি দেখা যায় ডিসি হয়েছেন, এসপি হয়েছেন বা বড় বড় কোনো জায়গায় গেছেন, তখন কী হবে, এই স্যার যারা আছেন, দিদিমণি যারা আছেন, তাদের কী হবে, গর্ব হবে তোমাদেরকে নিয়ে। কেন হবে, যে আমরা হয়তো ভালো পড়েছিলাম হবে, কিন্তু অনেক সময় দেখা যায় কি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়। আমাদের যে প্রথম আইএস স্যার, যিনি ফার্স্ট এখানে কাছাড় জেলায় এসেছেন আর আমাদের স্কুলে ফার্স্ট ভিজিট করেছেন, আর এসে এত সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছেন, আমাদেরকে আরও উৎসাহ করে দিয়েছেন কি কীরকম করে চলতে হবে, আগামী দিনে আরও ভালো করে আমরা চলবো বলে আমরা আশা রাখি। এই জন্য স্যারকে বিশেষ বিশেষ ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা এত সুন্দর করে শুনেছ। আমরা আশা রাখি স্যার যেরকম ইন্সপিরেশনমূলক কথাগুলো বলেছেন, যেন তোমরা সেই দিকে অগ্রসর হবে আর আরও জীবনে ভালো করার চেষ্টা করবে। আমরাও তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, এই বলে আমি নিযুত মানে কি, নিযুত মানে কি জানেন নাকি? নিযুত মানে আমরা 1 মিলিয়ন ভিউ ইউটিউবত কৈ থাকলে, মিলিয়ন ভিউ এটা 1 মিলিয়ন। এতিয়া তাৰমানে গভৰ্ণমেণ্ট অফ আসামে 10 লাখ গাৰ্লছ চাইল্ড এইটো বিচাৰিছে যে 10 লাখ গাৰ্লছ চাইল্ডক আমি ফাইনেন্সিয়েল এছিষ্টেঞ্চ দিম, আমরা ফাইনেন্সিয়েল টকা পইচাৰ ফালৰ পৰা সুবিধা দিম। এতিয়া ইতিমধ্যে আমাৰ অমিয় দাস ছাৰে গোটেইখিনি বহুত ডিটেইলছত কৈছে, তোমাক গোটেই প্ৰব্লেমটো কৈছে, কি প্ৰব্লেম, কি চলিউশ্যন দিব লাগে, গোটেইখিনি এতিয়া কৈ আছে। তথাপিতো মোৰ ফালে কৈ আছোঁ যে এইটো নিযুত ময়না দিয়াৰ মেইন অবজেক্টিভটো হ'ল চাইল্ড মেৰিজ। ছাৰে কৈছে
আমি অলৰেডি ছাৰক কৈছোঁ চাইল্ড মেৰেজ। এতিয়া হয়তো চাইল্ড মেৰেজ কিমান পাৰ্চেণ্টেজ কাটাৰ কথা মই ডাটাটো নাজানো, কিন্তু এটা কথা মনত ৰাখিব, আমাৰ এটা অলৰেডি ছ'চিয়েল চেটা কথা আছে যে আমি গাৰ্লছবিলাকক বাৰ্ডেন বুলি ভাবিব পাৰিছোঁ। আমাৰ সোচাইটি চেক্টৰ আমি বাৰ্ডেন বুলি বহুতে ভাবে যে গাৰ্লছ আছে বিয়া দিব লাগে। সেই মাইণ্ডছেটটো চেঞ্জ কৰাৰ কাৰণে আমাৰ গভৰ্ণমেণ্টক আমি এইটো পলিচিটো আনিছোঁ যে যাতে যিটো মাইণ্ডছেট আমাৰ যিটো মাইণ্ডছেট চলি আছে আমাৰ যে গাৰ্লছবিলাক অকল ভোটা হয় বিয়া দিব নোৱাৰে। ঠিকে চোৱা ইয়াত ছাৰেতো অলৰেডি কৈছে বিয়া হোৱাৰ লগে লগে আমাৰ এটা ফিজিঅ'লজিকেল প্ৰব্লেমো আহে।